একটু গভীর খেয়াল করিয়া মনোযোগ দিয়া শুনে রে বাবা, বাবা রে, এই জিন্দেগিতে যতটুকু আমল করছি এই আমল দিয়া কিন্তু আপনি আমি জান্নাতে যেতে পারবো না। আরে এই জিন্দেগির আমলের এক সেকেন্ডের হিসাব যদি আমার মালিক আমার কাছ থেকে নেয়, আরে মুক্তি কেসের মেয়েরা, ওই দিন কিন্তু মালিকের দরবারে একটা যাবো রে ভাই। আরে ভাই, কবর কত কঠিন, কবর কত কঠিন। দেখো না নবীওয়ালা হইয়া কবরে যাও, আল্লাহর প্রেমটা কবর নিয়ে যাও। দেখো তোমার মতো একটা যুবকের ঘটনা শুনাই। আরে মুক্তি কেসের বাবাজি, তোমার মতো কত যুবক আল্লাহর প্রেম পইরা, নবীর প্রেমে ভালোবাসা পইরা, নবীজির প্রেমের ভিতরে পইরা কেমন কইরা শহীদ হইয়া যায়। আরে মুক্তি কেসের কইরা একটু গভীর খেয়াল করিয়া শোনো, তোমার মতো যুবক, আমার মতো যুবক, আমার নবীজিকে ভালোবাসা দুনিয়ার জমিন থেকে কেমন কইরা জান্নাতি হয়ে যায়। রে মুসলমান ভাইরা, আমার নবীজির একটা করুণ একটা ইতিহাস শুনাইয়া যায়। নবীজির ছোট্ট একটা সাহাবী, নওজোয়ান একটা যুবক, সাহাবীটার নাম হইল হযরত হানজালা। আরে ভাই, ফরজ গোসল হয়ে গেছে, ফরজ গোসল হয়ে গেছে, রাত্রেবেলা বিবির সাথে মিলামেশা করছে, ফরজ গোসল হয়ে গেছে। ফরজ গোসল করার জন্য যখন পানির মশটা হাতে নিয়া সাহাবী হযরত হানজালা পানির মশটা হাতে নিয়া, বদনাটা হাতে নিয়া মুখের ভিতরে যখন এক মুষ্টি পানি লাগাইছে, এই যেন মদিনার অলিগলি দিয়া বলতেছে, নবী নাই রে, মুহাম্মদ নবী নাই, মুহাম্মদ নবীকে কে জানি মেরে ফেলছে। নবী পাগল হযরত হানজালা আল্লাহর প্রেমে পাগল হইয়া, আল্লাহর নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল আছে হযরত হানজালা হাতের বদনাটা ফেলে দিয়া, ফরজ গোসল বাদ দিয়া হযরত হানজালা নবীর প্রেমে পাগল হইয়া, আরে হযরত হানজালা দৌড় মেরে বিবির কাছে যায়, যাইয়া কয়, বিবি রে, তরবারিটা দে, তরবারিটা দে। বিবি ডাক দেখে, স্বামী তরবারির কথা বলতেছেন, এই তরবারি লইয়া আপনি কই যাবেন? আরে মুক্তি গেছেন ভাইরা, একটু গভীর খেয়াল করিয়া শুনো। হযরত হানজালা এই কথা বলার পর হানজালার বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, এই তরবারি লইয়া আপনি কোথায় যাবেন? হযরত হানজালা ডাক দিয়ে কয়, আরে বিবি, তুমি কি শুনো নাই? রাহাবর একটু আগে বলে গেলাম আমার নবী নাকি দুনিয়ায় নাই। আল্লাহু আকবার। আরে বেবি, আমার নবী দুনিয়ায় নাই, যেই নবী দুনিয়ায় নাই ওই নবীর জন্য আমি জীবন দিয়ে দেব, আমি আমার জীবনটা দিয়ে দেব। এবার হানজালার বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনার না ফরজ গোসল হয়ে গেছে। ও স্বামী, আপনার তো ফরজ গোসল হয়ে গেছে, আপনি কেমন করে জিহাদের ময়দানে যাবেন? স্বামী গো, আপনার তো ফরজ গোসল, আগে আপনি গোসলটা শেষ করেন। এবার হযরত হানজালা ডাক দিয়ে কয়, আর মুক্তি গেছেন মুসলমান। হযরত হানজালা ডাক দিয়ে কয়, আরে স্বামী, আরে বিবি, আমি কার জন্য গোসল করব? যেই নবীর উহুদের ময়দানে, আর নবীরে উহুদের ময়দানে শহীদ করে ফেলতেছে। আরে স্বামী, স্বামী রে, বিবি গো, আমি কার জন্য গোসল করব? এই কথাটা বলিয়া নবী প্রেমিক হযরত হানজালা একটা দৌড় মেরে উহুদের ময়দানে যায়। আরে উহুদের ময়দানে যাইয়া নবী প্রেমিক হযরত হানজালা কিছু সংখ্যক কাফেরদেরকে মারতেছিল, 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 নবীর শরীরে যেন একটা আঘাত না লাগে। আরে যুবক ভাই, আমি আর তুমি যদি ওই দিন হইতাম, সবে মাত্র কালকে বিবাহ করছি, আজকে কেন বউটা রেখে যুদ্ধের ময়দানে চলে যাব? আহারে নবী প্রেমিক হযরত হানজালা হইয়া বিবির কথা ভাবলো না, সন্তানের কথা ভাবলো না, মার কথা না ভাবিয়া নবীর মুহাব্বত ভিতরে ঢুকাইয়া হযরত হানজালা একটা দৌড় মেরে উহুদের ময়দানে হাজির। আরে মুসলমান
কাছের ভাইরা একটু গভীর খেয়াল করিয়া শুনিয়া যাও। এবার হযরত হানজালা এক পর্যায়ে শহীদ হইতে হইতে এক পর্যায়ে কাফেরদেরকে মারতে মারতে হযরত হানজালা সেটাও কিন্তু শহীদ হয়ে যায়। বলি আল্লাহু আকবার। যুদ্ধ যখন শেষ হয়ে যায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়, রে সাহাবী আবু বকর, রে সাহাবী উমর। একে একে যখন সাহাবায়ে কেরামদেরকে ডাকলো, আবু বকর উপস্থিত, উমর উপস্থিত, সবাই উপস্থিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন কি করব? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার যেই সকল প্রাণপ্রিয় কলিজার টুকরা সাহাবীরা শহীদ হয়ে গেল তাদের লাশগুলো একত্রিত করো। নবীজির হুকুম পাইয়া, আল্লাহর নবীর হুকুম পাইয়া সাহাবায়ে কেরামের লাশগুলো একত্রিত করতেছে। এই সময় হযরত হানজালা নতুন বউ আওলাকে সে পাগল বেশে আয়েশা নবীজিকে ডাক মেরে কই, নবী গো, ওগো নবীজি, শুনছি যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে তাদেরকে আপনি গোসল দেন না। নবী গো, আমার স্বামী বইতেছেন না পাক। ও নবী, যুদ্ধের ময়দানে আমার স্বামী বইতেছে না পাক, আমার স্বামীকে আমার হাতে তুলে দেন না, আমার স্বামীকে আমি গোসল করে তারপর দাফন করি। হযরত হানজালার স্ত্রী যখন এই কথা বলল, আমার নবী কর্ণপাত করে তাকাইয়া দেখে একটা মা। দেখ দেখো তুমি কে? বলে আমি হানজালার স্ত্রী। এই কথা বলার পর নবী বলে, সাহাবী রে, হানজালার লাশ কই? লাশটা আমার কাছে নিয়ে আসো। হানজালার লাশটা গোসল করাইয়া তারপর দাফন করি। ওমর খুঁজা দেখে হানজালার লাশ নাই, আবু বকর খুঁজে হানজালার লাশ নাই। কই রে হানজালা? আহারে হযরত হানজালার লাশটা খুঁজা পাওয়া যায় না। এইটা বলার পর এবার উমর তাকাইয়া দেখেন একটা সাহাবীর লাশ দূরে দেখা যায়। উমর দরমাইয়া যাইয়া দেখলো যে এই সাহাবীটাই নবী প্রেমিক হযরত হানজালা। উমর ডাক দিয়ে কই, নবী গো, কি আশ্চর্য ব্যাপার, যেই হানজালাকে গোসল করানোর জন্য আমরা পানি প্রয়োগ করতেছিলাম, এই হানজালার দেখি দাড়িগুলো ভিজে ভিজে পানি পড়তেছে, মাথার চুলগুলো ভিজে ভিজে পানি পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বলে দিলেন, এরে জিবরাইল, আমার পয়গম্বরের কানে কানে যা বইলা দাও, হানজালারে দুনিয়ার পানি দিয়ে গোসল করানোর দরকার নাই, আমি আল্লাহ তারে জান্নাতের পানি দ্বারা গোসল করা দিলাম।